হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আমরা আজ ভিডিও ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে আমরা অ্যাপ্লিকেশান করব এবং কিভাবে ডাউনলোড করব, কি কি ডকুমেন্টস আমার এর সাথে দিতে হবে, পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য প্রথমে আমরা যে ই ডিস্ট্রিক্ট পোর্টালটি আছে সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালে আমরা চলে যাব। তারপর সেখান থেকে আমরা লগ ইন করে নেব। যদি লগ ইন করা যদি কেউ নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে সাইন আপ করে ডিটেলসগুলো দিয়ে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে আমরা কিন্তু লগ ইন করে নিতে পারবো। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে লগ ইন করার পর সার্ভিসে গিয়ে পর সার্টিফিকেট আমি এখান থেকে অনেক কিছু করতে পারবো। তার মধ্যে আমি যেহেতু সার্টিফিকেট করতে চাইছি, সার্টিফিকেট গিয়ে আমি যে সার্টিফিকেট করতে চাইছি, ইনকাম হলে ইনকাম, ডোমিসাইল হলে ডোমিসাইল, রেসিডেন্ট লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট হলে লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট। ডোমিসাইলটা কিন্তু এসডিওর ক্ষেত্রে, যদি ডোমিসাইল লাগে একটু সময় বেশি লাগে এবং এটা ভিডিও থ্রো দিয়ে এসডিওতে যায়, সেক্ষেত্রে আমার দেখে নিতে হবে আমার লোকাল রেসিডেন্ট লাগবে না ডোমিসাইল লাগবে। ডোমিসাইল হলে আমরা কিন্তু এসডিওর মারফতে পাবো। তারপর আমরা এখান থেকে এসডিওর মারফত কি, আর যদি আমার শুধু রেসিডেন্সিয়াল লাগে তো লোকাল রেসিডেন্সিয়াল অ্যাপ্লাই করে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। এই জিনিসটা আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়, আমাদের ডোমিসাইল এবং লোকাল রেসিডেন্স এই দুটি আমরা গুলিয়ে ফেলি। তো আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট করতে চাইছি, তো ইনকামে ক্লিক করার পর এখানে পরপর যে ফর্মটি আসে সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবো। তো এখান থেকে আমি প্রথমে নাম দিয়ে দেবো, নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবো, তারপর লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবো। তারপর আমরা এখান থেকে ডেট অফ বার্থ, আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থ এখান থেকে এন্টার করব। তারপর আছে জেন্ডার, মেল না ফিমেল, সে মেল ফিমেল জেন্ডার আমরা সিলেক্ট করার পর আমরা এখানে আধার নাম্বার দেবো। প্যান নাম্বার আমার ম্যান্ডেটরি নয়, প্যান নাম্বার থাকলেও দিতে পারি, না দিলেও চলবে, কিন্তু আধার কার্ডও ম্যান্ডেটরি নয়। এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার খুব ম্যান্ডেটরি, এখানে আমাকে একটা ইমেল আইডি পুট করতে হবে। তার সাথে আমার কিন্তু মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, কারণ এখানে ভেরিফাইয়ের জন্য ওটিপি আসবে। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপিটা আমার এখানে দেওয়ার পর পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপে আমরা কিন্তু যেতে পারবো। সেই জন্য মোবাইল নাম্বারটি যেটি কাছে আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বারটা দিয়ে পর আমি এখান থেকে ভেরিফাই করে নেব। আমার যে মোবাইল নাম্বারটা দিই সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে 6 ডিজিটের, সেই 6 ডিজিটের ওটিপিটা আমরা এখান থেকে গিয়ে ভ্যালিডেট করে নেব। অনেক ক্ষেত্রে সার্ভার স্লো থাকার কারণে ওটিপি আসতে দেরি করে, তো আমার এখন ওটিপিটা আসেনি, সেক্ষেত্রে আমি ওয়েট করে নেব এবং ওটিপিটা আসার পর এখানে দিয়ে পর তারপর আমরা ভেরিফাই করে নেব। এবং ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ ফটোটাকে স্ক্যান করে পরে আমি রিসাইজ করে নেব। আগে থেকে রিসাইজ করে নিতে হবে এবং যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোকে আমাকে নির্দিষ্ট যে সাইজ দেওয়া আছে সেই সাইজের মধ্যে 150 কেবির মধ্যে আমাকে এখানে 150 কেবির মধ্যে এখানে রিসাইজ করে রেখে দিতে হবে, সেভ করে। ওই নির্দিষ্ট ফরম্যাট এবং নির্দিষ্ট সাইজে কিন্তু আমাকে এটা করে নিতে হবে। তো আমাদের এই ওটিপিতে এরপর আমরা এখানে পুট করবো। এতক্ষণ আমার ওটিপি এসছে, তো অনেক ক্ষেত্রে ওটিপি লেট করে সার্ভার স্লো থাকার কারণে, সেই জন্য আমাদেরকে এখান থেকে একটু ওয়েট করে নিতে হবে। আমি রিসেন্ট ওটিপি করলাম পুনরায়, আমার ওটিপিটা আসতে খুবই লেট করছে, ওটিপি আসছে না, সেই জন্য আমি আবার রিসেন্ট ওটিপি মারলাম।
ফটো যেটি আছে ফটোটি আমার 1024 কেবির মধ্যে, ফটোটাকে জেপিজি ফরম্যাটে আমরা এখান থেকে ফটোটিকে অ্যাটাচ করে নেব। ফটো আপলোড হয়ে যাওয়ার পর আমার তারপর আছে প্যারেন্ট বা গার্জেন ইনকাম প্রুফ, অর্থাৎ পঞ্চায়েত থেকে যে ইনকাম প্রুফ সার্টিফিকেটটি পেয়েছি সেই ইনকাম সার্টিফিকেটটা আমরা এখানে আপলোড করব। ইনকাম সার্টিফিকেটটা আমরা এখান থেকে আপলোড করার পর আমাদের পরবর্তী আছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট। আদার রিলেভেন্ট ডকুমেন্ট যে যদি কিছু থাকে, না থাকলে অ্যাডমিট কিংবা আমি যে কাজের জন্য করছি সেই কাজের সাপোর্টিং কোনো ডকুমেন্টস থাকলে সেই ডকুমেন্টসটা আমরা এখান থেকে আপলোড করব। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আমাকে 150 কেবির মধ্যে হতে হবে, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে। তো রিলেভেন্ট ডকুমেন্ট থাকলে পর আমি সেটা কিন্তু এখানে অ্যাটাচ করে দেবো। রিলেভেন্ট আধার ডকুমেন্ট আমার সাইজ আছে কিন্তু 1024 কেবি, অর্থাৎ এখানে আমি চাইলে আরও 2-3টে ডকুমেন্ট একসাথে পিডিএফ করেও কিন্তু এখানে আমি আপলোড করতে পারি, সেক্ষেত্রে আমার সুবিধা হবে। অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট কিংবা কোনো কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেশন করলে যদি আমি কাস্ট সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট সাথে কিন্তু আমি এগুলো অ্যাটাচ করে দিতে পারি। যেহেতু 1024 কেবি পর্যন্ত আমার ফাইল সাপোর্ট করবে, তা সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে পিডিএফ আকারে করে এই তিনটাকে একসাথে অ্যাটাচ করে দিতে পারি। এভাবে আমি সম্পূর্ণ করার পর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করব। পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটও আমরা কিন্তু পঞ্চায়েতে ডাইরেক্ট আমরা যদি লিখি পঞ্চায়েতের যে ডিপার্টমেন্ট আছে সেই পঞ্চায়েত ডিপার্টমেন্টে লগ ইন করে পর আমরা কিন্তু পঞ্চায়েতেরও ইনকাম বাসিন্দা বা ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশানগুলো খুব সহজেই করে নিতে পারবো। তো আপলোড হয়ে গেলে পর আমরা এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করব। প্রিভিউ অপশানে ক্লিক করার পর আমরা কিন্তু সাবমিট বাটনে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আমার কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়ে যাবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমাদেরকে সাথে রাখতে হবে। তো অনেক বিডিও অফিসের ক্ষেত্রে কী হয়, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিকে প্রিন্ট আউট করে বিডিও অফিসে শো করাতে হয়, তারপর সেখান থেকে অ্যাপ্রুভ করে। আবার কিছু কিছু ক্ষেত্রে শো না করেও 3-4 দিন ওয়েট করলে পঞ্চায়েত থেকে বিডিও অফিস যাওয়ার পর এটা অ্যাপ্রুভ হয়ে কিন্তু আমার সার্টিফিকেটটি ডাউনলোড আমরা যে কোনো অনলাইন সেন্টার থেকে ডাউনলোড করে নিতে পারবো। কিংবা আমরা বিডিও অফিসে আমাদের এমার্জেন্সি থাকলে আমরা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে সাথে করে নিয়ে বিডিও অফিসে গিয়েও আমরা কিন্তু আমাদের এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন ওনার সাইন হওয়ার অ্যাপ্রুভ করার পর ওটা সে পুরোনো এটা বিডিও অফিসে অ্যাপ্রুভ হয়, বিডিও অফিসের থেকে অ্যাপ্রুভ হলে পর তারপর কিন্তু আমরা সার্টিফিকেটটি জেনারেট হয়ে পর আমরা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করি। তো আমি দেখতে পাচ্ছি এখানে সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছি। তো এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে আমরা কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আমরা কিন্তু আমার যে আইডি থেকে করা আছে সেই আইডিতে আমার অটোমেটিক শো করবে, এবং এখান থেকে আমরা কিন্তু স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবো যে আমার সার্টিফিকেটে কী অবস্থায় পড়ে আছে। পরপর স্ট্যাটাসগুলো আমি এখান থেকে কিন্তু দেখতে পাবো। ওয়ার্ক অ্যাকশান ফ্লো যেটা শো করবে যে ভিডিও থেকে আমার পঞ্চায়েত, আবার পঞ্চায়েত থেকে ভিডিও, এই যে অ্যাকশান ফ্লো আছে সেই অ্যাকশান ফ্লোটা কিন্তু আমার এখানে শো করবে। তো এইভাবেই আমরা কিন্তু খুব সহজে নিজেরাই বাড়িতে বসে আমরা আমাদের এই ইনকাম সার্টিফিকেটটি কোনো অনলাইন সেন্টার না গিয়ে অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবো। তো অ্যাপ্লিকেশানটা হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সার্টিফিকেটের আমাদের ওই লিস্টে গিয়ে সার্টিফিকেটে ক্লিক করলেই আমরা কিন্তু এখান থেকে সার্টিফিকেটটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এই যে সার্টিফিকেট দেখতে পাচ্ছি সেই সার্টিফিকেট অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপর এটা আমরা প্রিন্ট আউট করলে আমরা কিন্তু যে কোনো জায়গায় যেখানে প্রয়োজন সেখানে আমরা কিন্তু দিতে পারি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।